নমস্কার বন্ধুরা, রান্নাবাটি রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম অন্য ধরনের একটি রেসিপি পুরে ভরা চাল কুমড়োর বড়া তৈরি করে দেখাবো। তোমরা চাল কুমড়ো বিভিন্নভাবে অবশ্যই রান্না করে খেয়েছো, কিন্তু এই পুরে ভরা চাল কুমড়োর বড়া গরম ভাত দিয়ে খেলে এর স্বাদ ভুলতেই পারবে না। বন্ধুরা, তোমরাও যদি পুরে ভরা চাল কুমড়োর বড়া রান্না করতে চাও তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দিও নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পেতে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও, ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। তোমাদের করা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও ভালো ভালো রান্নার রেসিপি দিতে সাহায্য করবে। তাহলে শুরু করছি আজকের রেসিপি পুরে ভরা চাল কুমড়োর বড়া। এই রান্নাটি করার জন্য আমি নিয়েছি মাঝারি মাপের অর্ধেক চাল কুমড়ো, আধমালা নারকেল, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, কালো সর্ষে, বেসন, সুজি, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ। প্রথমে চাল কুমড়োটি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়ে সেই কাটা অংশটিকে আবার মাঝখান থেকে ফেরে নিয়েছি, ঠিক এই রকমভাবে। এইভাবে অর্ধবৃত্তাকার শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কাটবেন। চাল কুমড়ো কাটা হয়ে গেলে অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে তাতে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। চাল কুমড়োগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় আমি চাল কুমড়োর টুকরোগুলো ভেতরে পুর ভরার জন্য কালো সর্ষে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছি। মশলা যখন প্রায় বাটা হয়ে এসেছে, তখন কোরানো নারকেলটাও দিয়ে তার সাথে ভালোভাবে বেটে নিয়েছি। কোরানো নারকেল মশলার সাথে বেটেই দেবে, শুধু যদি মিশিয়ে দাও তবে পুরটা ছাবা ছাবা লাগবে। মশলার সাথে নারকেল বাটা হয়ে গেলে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে পুরটা দিয়ে একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। এবার সেদ্ধ করা চাল কুমড়ো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পর টুকরোগুলোর ভেতরে ভালোভাবে পুর ভরে দিয়েছি। দেখুন, এইভাবে সবকটা টুকরোতে পুর ভরে দিয়েছি। এবার বেসন, সুজি, নুন, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প কালো জিরে, 1 চিমটে খাবার সোডা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ভালোভাবে ফেটাবে, তাহলে বড়াটা ভালো ফুলবে আর ব্যাটারটাতে কোনো লাম্প থাকবে না। ব্যাটারটা ঠিক এই রকম ঘন হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে তাতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পুরে ভরা চাল কুমড়োর টুকরোগুলো ভালোভাবে ব্যাটার মাখিয়ে ছেড়ে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। তৈরি হয়ে গেল পুরে ভরা চাল কুমড়োর বড়া। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।